গল্পের নাম বউ, পর্ব সংখ্যা 11 এবং শেষ পর্ব। মিউ কথাটা শুনে ভ্রু কুঁচকে বেলকনির দিকে যায়। কি বললেন? আবার বলুন তো। মেঘের বউ বলেছি। কোত্থেকে উড়ে এসেছেন বললেই হলো। আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলে সেটা আপনার ব্যাপার। মিউ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনি যে বউ কি প্রমাণ? প্রমাণ দেখাতে আমি বাধ্য নই, তাই নাকি? তাহলে লাগবে না। মেঘের বউ হয়ে কি লাভ যদি কাছেই না থাকেন? মেঘের ঘরে তো আর থাকছেন না। আহারে, আমি আসছি তো ভাগ বসানোর জন্য, কালকেই আসছি। ট্যাং ভেঙে রেখে দেবো। মিহুকে তো চিনেন না। এই বলে কলটা কেটে দিল। মিহু রেগে বোম হয়ে রুমে ঢুকতে মেঘকে দেখলো আর ধুম করে বিছানায় ফোনটা ফেলে দিল। মেঘ তখন জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো? এত রেগে আসছো যে? মিহু তখন বলে, আপনার বউ কল করেছিল, কালকে আসছে নাকি। মেঘ আকাশ থেকে পড়েছে এমন ভাব ধরেছে। তারপর বলে, বউ? কিসের বউ? আমার বউ তো শুধুই তুমি। মেয়েও ফ্লোরে বসে কেঁদে দিল। এই ছিল মনে শেষমেশ আরেকটা বিয়ে? জানি আপনাকে ভালোবাসি বলিনি, তাই বলে আবার বিয়ে করে ফেলবেন? মেঘ মেয়েকে কি বলবে কিছুই বুঝছে না। তারপর বলে, দেখি নাম্বারটা। মেঘ ফোন নিয়ে নাম্বারটা দেখে হু হু করে হেসে ওঠে। মেয়েও যেন বোকা বনে গেল। এমন ব্যাপার। মিহু ভ্রু নাচিয়ে বলে, কি হলো? মেঘ হাসি থামিয়ে বলে, এটা আমার কাজিনের নাম্বার। আমার খালাতো বোন, বিদেশ থেকে হাজবেন্ড সহ। ও একটু ফানি টাইপের। আমাদের সম্পর্কটা বন্ধুত্ব প্লাস ভাই বোনের। নিশ্চয়ই তোমাকে রাগানোর জন্যই বলে মজা করে এমন বলেছে। কাল আসলে দেখিও। মিহু এবার উঠে দাঁড়ায়। সত্যি তো? তুমি বলো, আমাকে দেখে কি এমন মনে হয় যে আমি আরেকটা বিয়ে করব, তাও তোমাকে না জানিয়ে? আমার জন্য একটা বই যথেষ্ট। মিহু এবার চুপ হয়ে যায়। সত্যি যে মানুষটা ভালোবেসে অন্য মেয়ের দিকে তাকায়নি সে বিয়ে করবে, এটা মানা যায় না। মেঘ ফোনটা নিয়ে মিহুর সামনে ওই নাম্বারে কল করে। তারপরে বলে, কত দূর আসলি? এই তো ভাইয়া, চলে আসছে। সকালে বাসায় আসবো, সাবধানে আয়। মেহু লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। যাওয়ার পানে মেঘ তাকিয়েই থাকে। পরের দিন সকালে মেঘের কাজিন লামিয়া, তার মা, তার হাজবেন্ড আসে। লামিয়ার একটা ছোট বাচ্চাও আছে। মেঘের মা অনেকদিন পর বোনকে দেখে অনেক খুশি হয়। ভোর থেকে মেহু নাস্তা বানিয়েছে নতুন মেহমানদের জন্য। মেহু তো এখন অসুস্থ, তাই মেঘের মা এসব করতে নিষেধ করেছে। কিন্তু কার কথা কে শোনে। তারপর জোর করে মেহুকে রুমে পাঠায় যাতে একটু রেস্ট নেয়। এই ফাঁকে এরা চলে এসেছে। মেঘ ঘুম থেকে অনেক আগে ওঠে। মেঘতাকে ফ্রেশ করিয়ে মেহমানদের সামনে আসে। লামিয়া ভাইয়াকে সালাম দেয়। মেঘ খালামণিকে সালাম করে। মেঘের দেখা দেখিতে মেঘতাও সালাম করে। মেঘের এই খালামণি মেঘের মায়ের মতোই ভালো। মেঘতাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, নাম কি? তাসমিয়া মেঘতা। মাশাল্লাহ, সুন্দর নাম তো। মেঘতা এদিকটা তাহর মতো হয়েছে, শান্ত হয়ে সবার সাথে মিশে কথা বলে। তারপর লামিয়া মিহুকে খুঁজে। মেঘ ভ্রু কুঁচকে বলে, কাল যেন কি বলছিলি? লামিয়া এবার জিহ্বায় কামড় বসিয়ে বলে, সরি ভাইয়া, ভাবি হিসেবে একটু মজা করেছিলাম। মেঘের মা বলে, কি হয়েছে? লামিয়া সব খুলে বলে। তারপর মিহু কি কি বলেছে সেসব শুনে সবাই হেসে ওঠে। হাসির শব্দ কানে আসতে মিহুর ঘুম ভাঙে। আস্তে আস্তে উঠে চোখ মুখ পানি দিয়ে মেহমানদের সামনে যায়। তারপর খালামণিকে সালাম করে। লামিয়া তার বরকে সালাম দেয়। লামিয়া তারপর বলে, দেখেন ভাবি, আপনার কথা মতো ভাগ নিতে এসেছি। তবে বাড়ির ভাগ। আপনি মেঘ ভাইয়ের বউ ছিলেন, আছেন, বউ হয়েই থাকবেন। মেয়েও লজ্জা পায়, কালকে বেশি রেগে গেছিল। মেয়েও তখন কথা কাটিয়ে মেঘের মায়ের দিকে তাকায় বলে, আম্মু, আমি নাস্তা নিয়ে আসতেছি। তখন মেঘের মা বলে, সকলে একটু ফ্রেশ হয়ে নিক। বাইরে থেকে আসলে ফ্রেশ হয়ে নেওয়াটা উত্তম। সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মেঘের বাবাও আসে। সবাই এক প্রকার খেতে খেতে আড্ডা দেয়। হই হুল্লোড়, পরিবারটা মেতে ওঠে। লামিয়ারা 1 মাস থেকে আবারও বিদেশ চলে যাবে। গত 10 বছর পর্যন্ত তারা বিদেশই থাকে। কয়েকদিন পর তার সবাই পিকনিকের আয়োজন করে। লামিয়া আর মিহু টুকটাক হেল্প করে। বাকি রান্নাবান্না মেঘের মা আর খালামণি করে। মেঘতা লামিয়ার বাচ্চার সাথে থাকে। বাচ্চাটা যদি কেঁদে উঠলে মেঘতা চোখ ছোট ছোট করে তাকে মিহুকে ডাক দেয়, মাম্মাম দেখো, বাবু কাঁদছে। লামিয়া তখন হেসে মেঘতাকে কোলে নেয়। নিজেই বাবু, আবার অন্যজনকে বাবু বলা হচ্ছে। মেঘতা তখন বলে, আমি অনেক বড় হয়ে গেছি। সবাই হেসে ওঠে। 1 মাস পরই লামিয়া চলে যায়। মিহু মন খারাপ করে। বাড়িটাতে কত হাসি খুশি আড্ডায় থাকতো, এখন নীরব হয়ে গেল। আসলে বাড়িতে মেহমান আসলে অন্যরকম আনন্দ থাকে, আবার মেহমান চলে গেলে খুব খারাপ লাগে।
দিন যায়, মেহুর পেট ভারী হয়। মেহুর বাবা মা বাচ্চা হওয়া পর্যন্ত মেঘেদের এখানেই থাকবে, তাই তারা মেঘ গ্রামের বাড়ি থেকে চলে আসে। প্রেগনেন্ট অবস্থায় সবাইকে কাছে পেলে অন্যরকম ভালো লাগে। মেয়েও মেঘকে জিজ্ঞেস করে বাচ্চা হওয়ার সময় সবাই বলে ছেলে চায় নাকি মেয়ে। আপনিও বাদ যাবেন কেন, আপনার কি চাই? মেঘ ভেবে বলে মেয়ে চাই। মেয়েও তখন বলে আমার ছেলে চাই, আমাকে তো আল্লাহ মেয়ে একটা দিয়েছেনি। ওকে, ছেলে হোক মেয়ে হোক আমি সন্তুষ্ট। মেয়ে হালকা হাসে, মনে মনে ভাবে আজ যদি আপু থাকতো আমাকে দেখে কতই না অস্থির হতো, এটা সেটা বলতো আর অস্থিরতা দেখে আমি খিলখিলি হাসতাম। মেয়েকে ভাবতে দেখে মেঘ বলে কি ভাবছো? কিছু না। কিছু না বলেও মেঘ জানে তাওর কথাই ভাবছে। অতঃপর একটা লম্বা দীর্ঘশ্বাস। আহা, তাও যদি অন্তত বেঁচে থাকতো। দেখতে দেখতে মেহুর ডেলিভারির সময় হয়। মেহুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেঘতা এসবেই প্রথম দেখছে। সে মেহুর জন্য কাঁদে। মেহু মেঘতাকে সান্ত্বনা দেয় যে তার খেলার সাথে আনার জন্য আমরা এখানে আছি। মেঘ অনেকক্ষণ মেঘতাকে বোঝায় আর বলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, উঠে দেখবে খেলার সাথে চলে এসেছে। মেঘতা তারপর মেঘের কাঁধে ঘুমিয়ে পড়ে। তারপর মেঘের মা কোলে নেয়। মেঘ মেহুকে এক নজর দেখে কেবিন থেকে বের হতে নিলে মেহু হাত চেপে ধরে। কিছু বলবে? আমার মেয়েকে দেখে রাখবেন। সে কি শুধু একা তোমার মেয়ে, আমার নয়? এভাবে কেন বলছো? মেহু চুপ করে থাকে। মেঘ মেহুর কপালে চুমু এঁকে বলে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিছুই নেই। তারপর মেঘ বের হয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পর নার্স দুই হাতে দুই বাচ্চা নিয়ে আসে। মেঘের বাবা মা, মেহুর বাবা মা বসেছিল, তারা দাঁড়িয়ে পড়ে। মেঘকে দেখে হাসি মুখে নার্সটি বলে কংগ্রেচুলেশন, আপনার যমজ বাচ্চা হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। আর আমার বউ? নার্সটি হেসে আপনার বউ সুস্থ আছে। তারপর দুই বাচ্চা মেঘের কোলে দেয়। সকলে আনন্দে কেঁদে ফেলে। মেঘটা তখনও ঘুম। মেহুর জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখে মেঘ দুইটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মেহু আল্লাহর কাছে শুকর জানায়। তারপর মেঘটাকে খুঁজে আমার মেয়ে। মেঘের মা কেবিনে ঢোকে। আপনার মেয়ের যত্নে ত্রুটি রাখিনি। মেঘটা চোখ খুলে মেহুকে দেখে খুশি হয়ে বলে মাম্মাম। তারপর মেহু মেঘটাকে পাশে বসায়। বাচ্চাগুলোকে একটা একটা করে কোলে দেয়। মেঘটা দুই ভাই বোনকে চুমু দেয়। সে খুব খুশি। কয়েকদিন পর দুজনেই নাম রাখে মেঘ মিহু। আর মেঘ তার সাথে মিলে রাখে নাম দেয় মেহের আর মেঘলা। মেঘ সবসময় মেহুকে সাহায্য করে। দুই বাচ্চা একসাথে কাঁদলে একটা মেঘ নিয়ে বসে থাকে আর একটা মিহু নিয়ে বসে থাকে। মেঘ এই প্রথম এত ছোট বাচ্চা কোলে নেওয়ার সৌভাগ্য হয়েছে, তাই সে বেশি এক্সাইটেড। মেহুর বাবা মা কালকেই গ্রামের বাড়ি চলে যাবে। মেহু মেঘটা মেঘলাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে দাঁড়ায়। দূরে চাঁদ দেখা যায়, চাঁদের দিকে তাকিয়ে থাকে। মেঘ পিছনে দাঁড়ায়। মেহু মেহু এক পলক তাকিয়ে বলে আপুর কবরের কাছে যেতে মন চাইছে, নিয়ে যাবেন? মেঘ মেহুকে ঘুরিয়ে তারপর জড়িয়ে ধরে নিয়ে যাব। পরের দিন পরিবারের সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। মিহু যেহেতু যাবে সেহেতু মেঘের বাবা মাও যাবে। একা একটা দুইটা বাচ্চাকে দিতে তাদের মন চাইছে না। মিহু গাড়ি থেকে নেমে মেঘ তার হাত ধরে এগিয়ে যায়। মেঘ মেহেরকে কোলে নেয়। মেঘলাকে মেহুর বাবা কোলে নেয়। মেহু তাহু আর আদ্রের কবরের সামনে আসে। কিছুক্ষণ চুপ থেকে কেঁদে ওঠে। আপু, তুই কেন চলে গেলি? মেঘ তাকে সামনে আনে। এই দেখ, তোর আমানত আমি আগলে রেখেছি, যতদিন বাঁচবো আগলে রাখবো। আর আমাদের আরও অতিথি এসেছে, তুই যে কিছুই দেখলি না। সব থেকে বেশি খুশি আজ তুই হতিস, তাই না বল? মেঘতা মেহুকে বলে এখানে কে আছে মাম্মা, কেন কাঁদছ? মেহু তখন মেঘতার গালে চুমু খায়। এখানে আমার মতো আরও একটা বউ ছিল, ভালো বউ ছিল, তোমার মাম্মাম সে। আমার দুইটা মাম্মাম ছিল, তাহলে সে এখানে কেন? ওই যে বেশি ভালো ছিল তাই আল্লাহ নিয়ে গেছেন। মেঘতা মন খারাপ করে মেহুকে জড়িয়ে ধরে। আমি মাম্মাম আছি না? মেঘতা মুচকে হাসে। মেঘ এগিয়ে আসে আর মেহুকে বলে তাহু একদিন বলেছিল আমার চেয়ে যখন সে আমাকে ভালোবাসবে আমি তাহুকে ভুলে যাব। আমি তাহুকে ভুলিনি। কিছু মানুষকে ভোলা উচিত না, তারা আজীবন সম্মানিত হয়ে থাকে। কিন্তু আমি তাহুর বলা সেই ভালোবাসায় একেবারে ফেঁসে গেছি। সেই সম্পর্কের মায়ায় গভীরভাবে পেতে গেছি। সেই বহু পবিত্র ভালোবাসার সৌন্দর্য আমি প্রতিনিয়ত দেখি আর শান্তি অনুভব করি, যা হয়তো তাহুর কথা বিশ্বাস না হলে সম্ভব হতো না। আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া। মেহু কিছুক্ষণ চুপ করে কাঁদে, তারপর উঠে দাঁড়ায় আর চলে আসে। তাহু দেখছে কিনা শুনছে কিনা জানে না। তারপরও আপুর কবরের সামনে দাঁড়াতে তার ভালো লাগে, শান্তি পায়। তিনজনকে নিয়ে মেহুর দিন কেটে যায়। সকলেই তিনজনকে নিয়েই ব্যস্ত থাকে। মেহুর সাথে সাথে মেঘও রাত জেগে থাকে। মেহু ঘুমাতে বলে ও মেঘ বলে আদ্র ভাই যদি নিজের বউকে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত ধরে থাকতে পারে
আমি বউয়ের জন্য এতটুকু করতে পারি না? 10টা না 5টা না, একটাই বউ যে। তুমি মা হলে আমি 3জনের বাবা, দুজনে আগলে রাখবো এদের। মেঘের কথায় মেহুর খুশিতে চোখে জল চলে আসে। 3জনকে ঘুম পাড়িয়ে 3জনের কপালে চুমু দেয়। তারপর মেঘের পাশে বসে কানে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। মেঘ তখন বলে, অবশেষে। মেহু ভ্রু কুঁচকে তাকালে, সারা জীবন ভালোবাসবে? আমি আপনার বউ, সমস্ত পরিস্থিতিতে আপনার সাথেই থাকবো আর ভালোবাসবো, অনেক ভালোবাসি বউ। মেঘ তখন মেহুকে জড়িয়ে ধরে। মেঘটা নড়ে চড়ে ওঠে। মেঘ তখন মেহুকে ছেড়ে দিয়ে দুজনে আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর দেখে না মেঘটা আবারও ঘুমিয়ে গেছে। দুজনেই তখন হেসে ওঠে। সমাপ্তি। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।